আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি কলহন্তরিতা মান। কলহ অন্তরিতা, রাধারানী কৃষ্ণের উপর মান করেছিলেন, কলহ করেছিলেন। এবার সেই কলহের অন্ত হবে। কেমনভাবে সেই কলহ, সেই মান রাধারানীর ভাঙল, কেমনভাবে তিনি রাধা কৃষ্ণ বলে ক্রন্দন করলেন, আবার কেমনভাবে কৃষ্ণের সঙ্গে তার মিলন হলো, সেই কলহন্তরিতা মান আজকে আমরা আস্বাদন করব। এবার মায়েরা, আপনারা সবাই জানেন মানের বিষয়বস্তু। রাধারানীর মান হলো কেন না, গোবিন্দ আমার গোচারণে যাওয়ার সময় মাথার কেশ স্পর্শ করে রাধারানীকে ইঙ্গিত করেছিলেন যে রাধে, আজকে আমি কেশর কুঞ্জে যাব, তুমি আমার জন্য কুঞ্জটা সাজিয়ে রেখো। তখন রাধারানী সখীদের সঙ্গে নিয়ে কেশর কুঞ্জ সাজালেন, কিন্তু গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যেতে পারলেন না। কেন না, সেদিন গোবিন্দের জন্য আরেকজন ভক্তও কুঞ্জ সাজিয়েছিল, আরেকজন ভক্তও কুঞ্জ সাজিয়েছিল। কোনোদিন গোবিন্দ সেই পথে যান না, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে গোবিন্দ যখনই ওই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে নূপুর বাজাতে বাজাতে গেলেন, চন্দ্রাবলীর সখী পদ্মা শুনতে পেল গোবিন্দের নূপুরের ধ্বনি। বলল, চন্দ্রা, ওই তোর গোবিন্দ এই পথ দিয়ে চলে যাচ্ছে। তাই পদ্মা গোবিন্দকে ধরে নিয়ে এলো চন্দ্রাবলীর কাছে। আর সেই চন্দ্রাবলীর কাছে সেবা পেয়ে ভক্ত বৎসল আমার গোবিন্দ সেই চন্দ্রাবলীর সেবা পেয়ে সারানিশি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করলেন। ওদিকে যে রাধারানীকে তিনি কথা দিয়েছিলেন যে কেশর কুঞ্জে যাবেন, সেটা তার মনেই পড়ল না। প্রভাতকালে যখনই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে গোবিন্দ আমার ধীরে ধীরে রাধারানীর কুঞ্জের সামনে এলেন, গলে পিতবাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে, দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাই রাগে। যখন দেখে ফুলের মালা তাম্বুলের ডালা রাধারানী অভিমান করে ছুঁড়ে ফেলেছেন, যেই না গোবিন্দ তার সামনে গিয়ে দাঁড়ালেন, গোবিন্দকে দেখে রাধারানী তাকে ভৎসনা করতে শুরু করলেন যে, বধূ, বাহ, ভালোই হয়েছে তুমি সকালবেলায় এসেছো, সকালবেলায় তোমার মুখটা দেখতে পেলাম, আমার মনে বড় আনন্দ হয়েছে। তা তুমি সকালবেলায় এসেছো, তোমার সারা গায়ে যে সেবার চিহ্ন আমি দেখতে পাচ্ছি, এই সব চিহ্ন কোত্থেকে এলো? নীলোৎপল শিমুখমণ্ডল ঝামর কাহে ভেলো। তখন গোবিন্দ আমার বললেন, শোনো রাধে, এই যে আমার মুখটা শুকিয়ে গেছে কেন না, কালকে রাত্রিরে আমার খুব জ্বর হয়েছিল, মদলো জ্বরে তনু তাতলো জাগরে নিশে গেল। বলে, তাই নাকি? আচ্ছা, এতদিন জানতাম সবাই তোমাকে চন্দন দিয়ে সাজায়, কেউ তোমাকে সিঁদুর দিয়ে সাজায়, জানতাম না। তখন গোবিন্দ আমার চালাকি করে বললেন, না না, সিঁদুর নয়, আমি কালকে গিরি গোবর্ধনে গিয়ে গৌরী পুজো করেছিলাম, তাই আশীর্বাদ স্বরূপ মাথাতে সিঁদুর নিয়েছি। বলে, বাহ, তুমি পুজো অর্চনা শুরু করেছো, শুনে খুব ভালো লাগলো, কিন্তু বধূ, এতদিন জানতাম তুমি হলুদ কাপড় পরো, তোমাকে কেউ নীল শাড়ি পরায় আমার জানা ছিল না। চন্দ্রাবলী নিজের নীল শাড়ি পরিয়ে গোবিন্দকে সাজিয়েছিল। তা বলছে, না না রাধে, সর্বনাশ, ভুল করছো তুমি, আমাকে কেউ নীল শাড়ি পরায়নি। আসলে আমি কালকে রাত্রিরে দাদা বলরামের সঙ্গে ঘুমিয়েছিলাম, তা ঘুমাতে ঘুমাতে ওই দাদা বলরামের কাপড়টা আমার গায়ে এসেছে, আমার কাপড়টা দাদা বলরামের গায়ে চলে গেছে। তা যখনই বলেছে দাদা বলরামের কাপড় আমার গায়ে এসেছে, রাধারানী সখীদেরকে ডেকে বলছে, ওরে সখী, আজকে আমরা বধূর কাছে একটা জিনিস জানতে পারলাম, বলাই দাদাও নাকি আজকাল শাড়ি পরা শুরু করেছে। বলাই দাদাও আজকাল শাড়ি পরা শুরু করেছে। বা দেখুন, রাধারানী তো বলবেই চন্দ্রাবলী শাড়ি পরিয়েছে, আর দাদা বলরাম তো যেটা পরে সেটা ধুতি। গোবিন্দের মনেই ছিল না, বলে ফেলেছে, আর কি করা যাবে। শেষকালে রাধারানী বলল, বধূ, তোমার ওই সব কথা আমি মেনে নেব, যদি একটা কথার উত্তর দিতে পারো। এই যে তোমার গালে কাজল আমরা দেখতে পাচ্ছি, কালে কাজল এলো কোত্থেকে? অঞ্জন কাহে গণ্ডস্থলে গিরিখণ্ড ন ধরে। যখনই বলল গালে কাজল এলো কোত্থেকে, আর উত্তর দিতে পারলো না শ্যাম সুন্দর। তখন রাধারানী বলে উঠলেন, বধূ, তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না বধূ, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না। যখন রাধারানী অভিমান করে মুখ ফিরিয়ে বসে রইলেন, গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদার। বলতে বলতে গোবিন্দ রাধারানীর চরণ দুটিকে নিজের মাথার উপর তুলে নিলেন, কিন্তু তবু রাধারানী মুখ তুলে চাইলেন না।
অভিমান করে বসে রইলেন, তবু মুখ তুলে চাইলেন না দেখে গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, আমার উপস্থিতি যদি রাধারানীকে কষ্ট দেয় আর আমি এখানে থাকবো না। রাইক হৃদয় ভাব বুঝি মাধব, পদতলে ধরণী লুটায়, ধরণী লুটায়। দুই করে দুই পদ ধরি রহু মাধব, তবহি বিমুখ ভেলুরায়। তবু রাধারানী মুখ তুলে চাইল না দেখে গোবিন্দ আমার এক পা দু পা করে কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন। এবার এই যে রাধারানী মুখ তুলে গোবিন্দের দিকে চাইলেন না, এইটা কে দেখতে পেল না? ওই গাছের ডালে বসেছিল কৃষ্ণের পোষা পাখি সুখ আর রাধার পোষা পাখি শাড়ি। সুখ শাড়ি ওই গাছের ডালে বসেছিল। এই দৃশ্য দেখে তখন কৃষ্ণের পোষা পাখি সুখ রাধার পোষা পাখি শাড়িকে ডেকে বলছে, ওগো শাড়ি, এতদিন ভাবতাম যে আমি বোধহয় কৃষ্ণের দাসত্ব করে ভুল করেছি। তুমি যা রাধারানীর গুণগান করো, আমি ভাবতাম যে জগতে রাধারানী শ্রেষ্ঠ, তার মতো আর শ্রেষ্ঠ কেউ হয় না। যদি কোনোদিন আমাকে কৃষ্ণের দাসত্ব ছেড়ে দিতে হয় তাহলে আমি রাধারানীর দাসত্ব করব। কিন্তু আজকে যা দেখলাম, আর আমি রাধারানীকে ভালোবাসবো না। জগতের জীবন কৃষ্ণ চরণ ধরে এত সাধা সাধি করলো, তবুও রাধারানী মুখ তুলে চাইল না। আহা শাড়ি প্রতি সুখ তখন রে, আরে কি বা শাড়ি প্রতি সুখ, আরে কি বা শাড়ি প্রতি সুখ, আরে কি বা শাড়ি প্রতি সুখ, আরে কি বা শাড়ি প্রতি সুখ তখন রে। কহিছে বছো ও ও ও ও বচন ও এই না রাধা গুণ তুমি করো বর্ণন, ও কি আমরে এই না রাধা গুণ তুমি করহ ওগো শাড়ি হে, এই কি তোমার সে রাধা গো, সেই রাধা গো ও এই কি তোমার সে রাধা গো তুমি যার গো গাও দিবা নিশি, এই কি তোমার সে রাধা গো তুমি যার গো গাও দিবা নিশি। ও শাড়ি তোমার চঞ্চু বক্ষ ফুলাইয়ে, ওই জয় রাধে শ্রী রাধে বলে তোমার চঞ্চু বক্ষ ফুলাইয়ে, জয় রাধে শ্রী রাধে বলে শাড়ি তোমার চঞ্চু
সারি আমি তোমায় গাইতে শুনেছি। জয় জয় রাধা নামে প্রেমে তরঙ্গিনী, প্রেমে তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী, সেই নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। এইভাবে সারি তোমার চঞ্চু বক্ষ ফুলাইয়ে। জয় রাধে শ্রী রাধে বলে যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে তুমি যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে তুমি যার গুণ দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে তুমি যার গুণ গাও দিবানিশি। রাধে জয় রাধে শ্রী রাধে বলে তুমি যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে তুমি যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে তুমি যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে জয় গৌর হরি। জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে বলো এই কি তোমার সে রাধা গো, সেই রাধা গো, ও এই কি তোমার সেই রাধা। সারি তুমি দিবানিশি চঞ্চু বক্ষ ফুলিয়ে ফুলিয়ে যেই রাধার নাম করো, যেই রাধা নামে প্রেমে পাগল হয়ে যায় আমাদের ব্রজের নন্দন কৃষ্ণ, আমি কি সেই রাধারানীকেই দেখছি? আমি কি সেই রাধারানীকেই দেখছি? এতদিন তো ভাবতাম আমি কৃষ্ণের দাসত্ব ত্যাগ করে রাধারানীর দাসত্ব করব, কিন্তু এখন তো দেখছি যে না, রাধারানীর দাসত্ব আমি করব না। যদি কোনোদিন আমাকে কৃষ্ণের দাসত্ব ছেড়েও দিতে হয়, তবুও কোনোদিন আমি রাধারানীর দাসত্ব করব না। কেন জানো সারি? জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া। আরে জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিতে ফিরিয়া না চাহিল রায় কি কল সহিয়া। ফিরিয়া না চাহে রায় কি কল সহিয়া। একবার ফিরে চাইলে না গো, নানা একেবার ফিরে চাইল না গো, একবার ফিরে চাইলে না গো, একেবার ফিরে চাইলে না গো। কত কেঁদে কেঁদে গেল চলে, একবার ফিরে চাইলে না গো। কত কেঁদে কেঁদে গেল চলে, রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে গেল চলে, কৃপা করো বলে আ কেঁদে কেঁদে গেল চলে। কৃপা করো বলে নানা একেবার ফিরে চাইল না গো। জগতের জীবন কৃষ্ণচন্দ্র সে চরণ ধরে কত সাধা সাধি করলো, তবু রাধারানী মুখ ফিরিয়ে চাইল না।
তবুও রাধারানী মুখ ফিরিয়ে চাইল না। এবার এতক্ষণ দেখুন মায়েরা, রাধারানী মান করে বসেছিলেন। হ্যাঁ, মান করে বসেছিলেন। এতক্ষণ রাধারানী বুঝতে পারেনি কখন কৃষ্ণ তার চরণ দুটো ছেড়ে চলে গেছে। কিন্তু শুকের মুখে যখন এই কথাটি শুনেছে, এরা গাছের ডালে শুক যখন এই কথা বলছে, রাধারানীর একটা বিদ্যা ছিল, তিনি কিন্তু ওই ব্যাধ যারা তাদেরকে ধরে ধরে ওই পশু পাখিদের ভাষা শিখেছিলেন। পশু পাখিরা যে ভাষা বলতো সেটা রাধারানী বুঝতে পারতেন। এবার যেই না শুক এমন কথা বলেছে, তখন রাধারানী নিজের চরণের দিকে তাকিয়েছে। শুক মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আরে শুক মুখে শুনি তখন ওই ছন বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। আরে শুকের মুখে সেই কথা শুনে যেই না নিজের চরণ পদ্মের দিকে তাকিয়েছে, শুক মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, শুক মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ চরণ পদ্ম না দেখিয়া, অনাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, অনাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। দেখে পদ্ম আছে পদ্ম নয়, পদ্ম আছে পদ্ম নয়, পদ্ম আছে পদ্ম নয়, পদ্ম আছে পদ্ম নয়, পদ্ম আছে আবার পদ্ম নাই। কোন পদ্ম আছে কোন পদ্ম নাই? কোন পদ্ম? চরণ পদ্ম আছে কর পদ্ম নাই, পদ্ম আছে পদ্ম নয়, চরণ পদ্ম আছে কর পদ্ম নাই। চরণ পদ্ম আছে কর পদ্ম নয়। রাধারানীর চরণ পদ্ম আছে, কিন্তু কৃষ্ণের কর পদ্ম সেখানে নাই। বলে পদ্ম আছে পদ্ম নাই, পদ্ম আছে পদ্ম স্বর্ণ নয়, পদ্ম আছে নীল পদ্ম নাই, পদ্ম আছে নীল পদ্ম নয়। আপনার চরণ কক্ষ করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, অনাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, অনাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। আকুলিত অন্তর ছোড় নিঃশ্বাস, আকুলিত অন্তর চার নিঃশ্বাস, আকুলিত অন্তর ছোড় নিঃশ্বাস। আকুলিত অন্তর চার নিঃশ্বাস। সুখ বলছে শোনো সারি, রাধারানী কিন্তু সব শুনতে পাচ্ছে। সুখ বলছে শোনো সারি, আমি যদি দাসত্ব করতে হয় আমি মা কালীর দাসত্ব করব, তবু কোনোদিন রাধারানীর দাসত্ব করব না। আমাকে যদি দাসত্ব করতে হয়, কৃষ্ণের দাসত্ব ছেড়ে যদি অন্য কারোর দাসত্ব করতে হয়, আমি দরকার হলে মা কালীর দাসত্ব করব, তবু রাধার দাসত্ব করব না। সারি বলছে কেন মা কালীর দাসত্ব কেন করবে? কারণ মা কালী যখন রেগে যায়, রাধে গো তোমার রাই পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো, খুবলে উপতি পদে রাখে পাশানি হতে ঈশানী ভালো। পদে রাখে পাশানি হতে ঈশানী ভালো। বলে মা কালী যখন রেগে যায় তখন কি করে? স্বামীকে চরণ তলে রাখে। মা কালী যখন রেগে যায় স্বামীকে চরণ তলে রাখে, কিন্তু রাধারানী কি করলো? গোবিন্দ কি চরণ ছাড়া করে দিল। এই কথা শুনে রাধারানীর আরো কষ্ট হচ্ছে। আকুলিত অন্তর ছোড় নিঃশ্বাস, আকুলিত অন্তর চার নিঃশ্বাস। সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস, শুনিয়া কথা কহে কৃষ্ণ দাস, ওই সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস, শুনের কথা কহে কৃষ্ণ দাস। সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস। দেখুন গোবিন্দ রাধারানীর চরণ ধরে এত সাধাসাধি করলো, তবু আমার রাধারানী মুখ ফিরিয়ে চাইলেন না। কিন্তু সুখের মুখে এই কথা শুনে রাধারানী যেই নিজের চরণ পদ্মের দিকে তাকিয়েছে, দেখে গোবিন্দই আমার চরণ তলেনি। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, হানাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। ওই দেখো আনন্দ বলিয়া ধ্বনি উঠিল
কৃষ্ণকে দেখতে না হবে রাধারানী আমার কাঁদতে 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 কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওই কুঞ্জের বাহির হলো। যেমন দাবদগ্ধা হরিণী, জঙ্গলের মধ্যে আগুন লাগলে হরিণী যেমন ছুটতে ছুটতে জঙ্গলের বাইরে বেরিয়ে যায়, আজকে রাধারানীরও দেহে বিরহানলের আগুন, সেই আগুনের উত্তাপে রাধারানী ছুটতে ছুটতে কুঞ্জের বাইরে বেরিয়ে এলেন। তাই আজকে পদকর্তা রাধারানীকে দেখে কলম দিলেন কুঞ্জ ও শোনি কোশই মানি নি রা কুঞ্জ ধনি কুঞ্জের বাহির হলো রে কুঞ্জ ধনি কুঞ্জের বাহির হলো রে মনি হারা ফণির মতো কুঞ্জের বাহির হলো রে মনি হারা ফণির মতো কুঞ্জের বাহির হলো রে মনি হারা ফণির মতো যেন দাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মতো যেন দাব বড় একটা চার তিন ছন্দ 1 2 3 4 6 7 1 2 3 4 5 6 7 মনি হারা ফণির মতো তাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মতো যেন দাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মতো যেন দাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মতো দাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মতো যেন দাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মতো রাম দাদা হরিণী মনি হারা ফণির মতো দাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মত যেন দাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মতো দাব দগ্ধা হরিণী মনি হারা ফণির মত রাম দাদা হরিণী মনি হারা ফণির মতো দাব দগ্ধা হরিণী
বাহির হলো রে কুঞ্জ। হরি বল। এই যে বাবা বড় বড় তাল তরঙ্গ যিনি কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, যার কথা না বললেই নয়, তিনি কৃপা করে শিখিয়েছেন বলে এই গানগুলো গাইতে পারছি আপনাদের মতো সাধুর বৈষ্ণবের কাছে। তা না হলে আমার মতো অধম এই মহাজনের সৃষ্ট তাল তরঙ্গ, হ্যাঁ তিনি কৃপা করেছেন তাই গাইতে পারছি। হ্যাঁ বড় একতালির উপরে। কুঞ্জস নিকোষই মানিনী রায় অরুণিম লোচনে সখী মুখ ছায়। কুঞ্জস নিকোষই মানিনী আরে কুঞ্জ নিকোষ মানিনী রায় অরুণিম লোচনে সখী মুখ ছায়। আমার অরুণিম লোচনে সখী মুখ ছায়। বলি অরুণিম লোচনে সখী মুখ ছায়। আমার অরুণিম লোচনে সখী মুখ ছায়। তোরা জানিস নাকি রে, জানিস নাকি রে আমার কৃষ্ণ ধন কোথায় আছে জানিস নাকি রে। কৃষ্ণ ধন কোথায় আছে জানিস নাকি রে। আমার কৃষ্ণ ধন কোথায় আছে জানিস নাকি রে। কৃষ্ণ ধন কোথায় আছে জানিস নাকি রে। কৃষ্ণ ধন কোথায় আছে ওরে আমার মরম সখী। কৃষ্ণ ধন কোথায় আছে হরি ধন কোথায় আছে ওরে আমার মরম সখী, কৃষ্ণ ধন কোথায় আছে ওরে আমার মরম সখী, কৃষ্ণ ধন কোথায় আছে ওরে আমার মরম সখী, কৃষ্ণ ধন কোথায় আছে ওরে আমার মরম সখী। জানিস নাকি রে। অরুণিম লোচনে সখী মুখ চায়, সখী মুখ চায়। দেখুন আজকে রাধারানীর অবস্থাটি কেমন হয়েছে। দাবদগ্ধা হরিণী যেমন জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে চলে আসে, রাধারানী বিরহানলে দগ্ধ হয়ে আজকে ছুটতে ছুটতে কুঞ্জের বাইরে যখনই বেরিয়েছে, কুঞ্জের বাইরে বেরিয়ে সখীদের মুখের দিকে তাকিয়ে আছে। মান করেছিল এতক্ষণ, কিন্তু মান ভেঙে গেল যখন চরণতলে কৃষ্ণকে দেখতে পেল না, তখন রাধারানীর মান ভেঙে গেল। তাই পদকর্তা লিখলেন টুটল মান ভেল বিরহ তরঙ্গ। টুটল বিরহ তরঙ্গ। আর গৃহ মাঝে বৈঠল সহচরে সঙ্গ। আমার গৃহ মাঝে বৈঠাল সহচরী সঙ্গ। আর গৃহ মাঝে বৈঠল সহচরে সঙ্গ। আমার গৃহ মাঝে বৈঠাল সহচর সঙ্গ। বলি বলবে বলে বলিবে বলে বলবে বলে বলিবে বলে কৃষ্ণ বিরহের কথা বলবে বলে কৃষ্ণ বিরহের কথা বলবে বলে সখী সনে রায় ধনী বলবে বলে সখী সনে রায় ধনী বলবে বলে ওই গৃহ মাঝে বৈঠল সহচরি সঙ্গ। আমার গৃহ মাঝে বৈঠাল সহচরী সঙ্গে। আজকে রাধারানী আমার কুঞ্জের মধ্যে, রাধারানীর এমন অবস্থা দেখে সখীরা সকলে বলছে রাধে তোর কি হয়েছে আমাদেরকে বল। এইভাবে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে কুঞ্জের বাইরে চলে এলি। তখন রাধারানী বলছে ওরে সখী আমার কি হয়েছে। কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে রাধারানী আর মুখে কথা বলতে পারছে না। তখন বিরহে এমন রাধারানীর
অবস্থা হয়েছে যে আর কথা বলতে পারছি না। গদগদ ভাষে যখন রাধারানী আমার কথা বলছেন, সখীরা সকলে সবাই চলে এলো, বলে ওরে চলে আয় চলে আয়। রাধারানী কথা বলতে পারছে না, ওরে চলে আয়। সবাই কুঞ্জ থেকে বেরিয়ে গেল, রাই একা থাকুক। রাধারানীর মুখে আমরা কৃষ্ণের মিলনের কথা শ্রবণ করি, আমরা মিলনের কথা শুনে আনন্দ পাই। আজকে রাধারানী কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছে, আর কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে রাধারানী কাঁদছে। আমরা কেন সেই বিরহের কথা শুনবো? আমরা রাধারানীর কাছে মিলনের পরে রসদগারের কথা শুনি। মিলনের পরে যেটা মিলনের সম্পর্কে যে আলোচনা রাধারানী সখীদের সঙ্গে করেন, সেটা হচ্ছে রসদগার। তাহলে আমরা রসদগারের কথা রাধারানীর মুখে শুনি, আমরা বিরহের কথা রাধারানীর কাছে শুনবো না। তখন রাধারানী দেখে কি, যে কৃষ্ণ তো আমাকে ছেড়ে চলেই গেছে, আমি মান করেছিলাম কৃষ্ণ আমাকে ছেড়ে চলেই গেছে, কিন্তু তাই বলে সখীরাও আমাকে ছেড়ে চলে গেল, সখীরাও আমাকে ছেড়ে চলে গেল। রাধারানীর মনে আরো কষ্ট হলো। চন্দ্রশেখর কহে অনুচিত চন্দ্রশেখর কহে অনুচিত ওই রোখেতে জলি গায়ে না গরু আমার রখিতে জলি গায়ে না গরু ওই রোখেতে জলি গায়ে না গরু রখিতে জলি গায়ে না গরু কৃষ্ণ বলে কাঁদো হে, কৃষ্ণ বলে কাঁদো হে, কৃষ্ণ বলে কাঁদো হে, কৃষ্ণ বলে কাঁদো হে। কাঁদলে কৃষ্ণ নিকটে হবে, কৃষ্ণ বলে কাঁদো হে, কাঁদলে কৃষ্ণ নিকটে হবে, কৃষ্ণ বলে কাঁদো হে। কাঁদলে কৃষ্ণ নিকটে হবে, কৃষ্ণ বলে কাঁদো হে, কাঁদলে কৃষ্ণ নিকটে হবে, হবে কাঁদো হে। কাঁদলে কৃষ্ণ বিনোদ হবে, ও হে রাজ নন্দিনী বিদায় কৃষ্ণ বলে কাঁদে মরে, হরে রাধে নন্দিনী 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 কৃষ্ণ বলে কাঁদে হে। গায়ে না গরু না গরু জয় রাধে। এই যে আপনারা দেখছেন, এই যে কৃষ্ণ ভক্ত সন্তান, হ্যাঁ এনার নাম, আচ্ছা এর নাম হচ্ছে সৃঞ্জয় খামারু। পিতামাতা এর মঙ্গলের উদ্দেশ্যে 301টি টাকা কৃষ্ণ সেবায় দান করেছেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন এই সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন আমি বলি না কিন্তু কখনো যেন অনেক বড় মানুষ হয়, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, কৃষ্ণ ভক্ত যেন হয়। হরি বল হরি বল। সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, জানবেন সেই সন্তান কোনোদিনই বাবা মাকে অসম্মান করতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে, সেই সন্তান কোনোদিনই বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। তাই সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন। সন্তানকে কীর্তনের আসরে নিয়ে আসুন। এই কীর্তনের কথা শুনলে, আধ্যাত্মিক চেতনায় তাদের চেতনা ফিরলে তারা কিন্তু কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। সত্যিকারের যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, হ্যাঁ, শুধুমাত্র বাইরে থেকে কৃষ্ণ ভক্তের মতো দেখতে হলে হবে না, অন্তর থেকে সে কৃষ্ণ ভক্ত হতে হবে, তাই না? বাইরে থেকে কৃষ্ণ ভক্তের মতো দেখতে, কৃষ্ণকে খুব সেবা করে, গোপালের জন্য একেবারে মন্ডা মিঠাই, খাস মন্ডা সব সময় রেডি করা আছে, আর ওদিকে বাবা মাকে খেতে দেয় না। হরি বল। আর গোপালের জন্য বড় বড় দামি দামি মিষ্টি। হরি বল হরি বল। হবে না। রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠুকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। হরি বল, হরি বল। হ্যাঁ, রামকৃষ্ণদেব তো খুব সহজ করে বোঝাতেন যে ওরে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠুক, হ্যাঁ, তুই পুজো করবি আর পুজোর নামে তোর ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। হ্যাঁ, মহাপ্রভু যখন রঘুনাথ ভট্ট
মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বলল, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। দেখুন, আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন তিনি সারা জীবন। তাই সন্তানকে কীর্তনের আসরে নিয়ে আসুন, আধ্যাত্মিক চেতনায় তাদের চেতনা ফেরান। কারণ কীর্তনে তো বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো। এখানে তো সুশিক্ষাই দেওয়া হয়, তাহলে কেন আনবেন না? আর এখনকার যা পুঁথিগত শিক্ষা, বাবা কোথাও লেখা নেই বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের সম্মান করতে হয়। আগে আমরা ছোটবেলায় যদিও বা দু একটা বইয়ে পড়েছি, এখন তার কোনো সিলেবাসে সেগুলো পাওয়া যায় না, কোনো সিলেবাসই পাওয়া যায় না। তাই অন্তত কীর্তনের আসরে বাচ্চাদের নিয়ে আসুন। এখানে এলে মনের মধ্যে বুঝুক বা না বুঝুক, কানে এগুলো ঢুকলেই তাদের কাজ হবে। হ্যাঁ, আর একটা কথা জেনে রাখবেন বাবা, এই ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র আমাদের আপন, আর এই পৃথিবীতে আর কেউ আপন নয়। এই পুত্র বলুন, সন্তান বলুন, ঘর বাড়ি, টাকা পয়সা, কেউ কারোর আপন নয়। হ্যাঁ, তাই তো বলেছে, ওরে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। বিদায় গৌর হরি। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? হরি বল, হরি বল। যার কথা তুমি সারাদিন ভেবে চলেছো, হ্যাঁ, সে কি তোমার সঙ্গে যাবে? মাগো, এগুলো একটু বোঝা দরকার আমাদের। সংসারের দায়িত্ব কর্তব্য করতে হবে মাগো, কিন্তু সবকিছুই সংসারে দিয়ে দিলে হবে না। নিজের সাধন ভজনকে একটু ধরে রাখতে হবে। হরি বল, হরি বল। সাধন ভজন করতে হবে। ভেবে দেখুন, আপনি যার জন্য এত চিন্তা করছেন, সে কি আপনার চিন্তা করে? আপনি চলে যাওয়ার পরে কেউ আর আপনাকে মনে রাখবে না। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। হরি বল, হরি বল। অনেকে আছে না, প্রেয়সীকে না দেখে থাকতে পারে না। কিছু মনে করবেন না বাবা, যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না, কিন্তু তুমি যখন চলে যাবে বাঁশের দোলায়, চারজনে মিলে তোমাকে চাপিয়ে নিয়ে যাবে। তোমাকে ওই শ্মশান ঘাটে যখন নিয়ে চলে যাবে, তোমার ওই প্রেয়সী যাকে না দেখে তুমি থাকতে পারো না, সে তখন ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। গোবর ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে।
বলে না, অহংকার করে বলে, বাবা মাটিতে পা পড়ে না। আমার মতো প্রতিপত্তি এখানে কার আছে জানো? আমার মতো, আমি একটা কথা বললে সঙ্গে সঙ্গে 10টা লোক এখানে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আমার কথাই 10টা লোক, মন্ত্রী আর সব, হ্যাঁ, রাজনীতির যারা নেতা সব ওঠে আর বসে। আমার সঙ্গে তুলনা, বাবা কত অহংকার! যেই সিংহাসনে তুমি অহংকার করছো, তুমি কর্তা বলে অহংকার করছো, কতদিন তুমি কর্তা থাকবে? তোমার পরে কর্তা চলে এলে সঙ্গে সঙ্গে তোমাকে ওই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে সেই কর্তা হয়ে যাবে। দিন 2-3 জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো, ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা সেই পরম দয়াল গোবিন্দই একমাত্র আমাদের আপন, তাই তার চরণে শরণাপন্ন হতে হবে, তার চরণে মনটা নিবেদন করতে হবে। তাই দেখুন আজকে রাধারানী আমার কৃষ্ণকে যখন তাড়িয়ে দিয়েছেন, কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে আজকে রাধারানী আমার কুঞ্জের মধ্যে বসেছেন। সখীরা বলছে, ওগো রাধে, এইভাবে তুই কেন কাঁদছিস রাধে? এইভাবে তুই কাঁদিস না, আমরা তোর মনের সখী, আমরা প্রাণের সখী, আমরা তোকে যাই বলেছি তুই কিছু মনে করিস না রাধে। কি হয়েছে বল, আমাদের কাছে খুলে বল রাধে, তোর মনের ব্যথা আমাদের কাছে খুলে বল। তাই রাধারানী আমার সখীদের মাঝে বসে কৃষ্ণ বিরহের কথা বলেছে। ও ও ও ও পহিলে নাহি হেরি
সখী আধল প্রেম কৃষ্ণ প্রেমের এমন কুটিল গতি, এমন বাঁকা গতি, অহেরিব গতি, অহেরিব গতি। আমি আগে তা তো জানি না গো ভালো প্রেম হেই গো সখী কৃষ্ণ প্রেমের এমন কুটিল গতি। আমায় একবার ফিরে, একবার ফিরে চাইতে, চাইতে দিলে না আমায় একবার, একবার ফিরে চাইতে, চাইতে দিলে না। রাধে দয়া করো বলে ব্রজের চাঁদ কত গড়াগড়ি গেল রে। আমায় একবার ফিরে, একবার ফিরে চাইতে, চাইতে দিলে না, চাইতে দিলে না গো আধলো হরিবল। এতদিন এই যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা শুনলেন, এটা হচ্ছে ধরাতাল 16 মাত্রা। হ্যাঁ, চার আবর্তনে হলো। হ্যাঁ, আপনারা শ্রবণ করলেন, এটাই অনেক বড় ব্যাপার। 16 মাত্রার ধরাতাল, হ্যাঁ, এটা শেষ হলো। আরে কি বাসজি সখিরে সোজে বহু ও কি বলে সখিরে আগে জানতাম কৃষ্ণই আমার একাই বটে, কিন্তু আমি মনে করে দেখলাম তা নয়, তা নয়। আমার কৃষ্ণের যে জন ভজে তারই হয়। এখন দেখলাম তা নয়, তা নয়, না না তা নয়, তা নয়, তা নয়, তা নয়। যে বা ভজে তারি হয় মানে জানাইল সোজে বহু
আরে আদরে আদরে ফিরে এই দুঃখিনী রাধার কাছে অনাদরে হেলাই ফেলা হেলাই ফেলাই থাকবে কেনে মানে জানাইলে সোজে ও কি বলবো সখী রে, আগে জানতাম সে আসে একাই আমার বাড়ি, এখন দেখছি তা নয় তা নয়, সে যে যায় সবার বাড়ি, বিশেষ করে যায় তারে বাড়ি, বিশেষ করে যায় তারে বাড়ি যারা দুনয়নে 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 মায়ে বাড়ি। ও কি বলবো সখী সোজে সোজে বহুবা লাভ সে যে চকি রে, সে যে বড় আদরের ধন, আদরে আদরে পেরে আমার কাছে এত অনাদরে এত অযতনে হেলাই ফেলাই, এত হেলাই ফেলাই হেলাই ফেলাই হেলাই ফেলাই থাকবে কেন সখী আদরে রে ফিরে গো আমার কাছে অনাদরে অনাদরে থাকবে কেনে সখী রে আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেনে সখী রে আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেনে সখী আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন সখী আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন সে আদরে আদরে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে ফেরে গো হৃদয় থাকবে কেন আদরে আদরে ফেরে গো অনাদরে থাকবে কেন ও সখী রে সোজে বহু আধলো প্রেম পহিলে নাহি হে রিনু সো বহু বল্লভ কার। আমি বুঝতে পারছি আপনাদের এগুলো শুনতে একটু কষ্টই হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটু কষ্ট কষ্ট হচ্ছে না তো বাবা? মহাজনদের সৃষ্ট এইসব তাল তরঙ্গ আপনাদের কাছে যদি মুর্শিদাবাদে এসে না গাই বাবা, তাহলে আর কোথায় গাইব? গাইতে পারি না, কোথাও শিখেছি আর গাইতে পারছি কারণ পিসেমশাই সুন্দর করে সঙ্গত করছি তাই গাইতে পারছি। জানি না কতটুকু গাইতে পারছি, তাও গুরুর কৃপায় চেষ্টা করছি। আধ হলো প্রেম পহিলে নাহি হে রিনু সোজে বহু বল্লভকার। আধ হলো মানে অন্ধ হয়ে গেছি,
কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে আমি বুঝতে পারি নাই। আমি এতদিন ভাবতাম যে কৃষ্ণ শুধু আমার, কিন্তু আজকে কৃষ্ণের উপর মান করে আমি বুঝতে পারলাম যে কৃষ্ণ শুধু আমার নয়, তাকে যেজন ডাকে, যেজন ভজনা করে, আমার কৃষ্ণ যে তারই হয় সখী। যেজন তাকে ডাকে, যেজন তাকে ভালোবাসে, আমার কৃষ্ণ তারই হয়। আরে আমরা তো গোবিন্দকে ডাকতে পারি না, ডাকতে পারি না। যদি কেউ ভগবানের কাছে মন প্রাণ দিয়ে তাকে ডাকে, ডাকে ভগবান তার ডাকে আপনা থেকে সাড়া দেয়, সাড়া দেয়। আরে যারা আমার মতো অধম, আমার মতো যারা অধম, ভগবানের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, ঠাকুর আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা হয়ে যায়, আমার ছেলের চাকরিটা হয়ে যায়। 1000টা জিনিস চেয়ে আমরা ভগবানকে ডাকি, কিন্তু মন প্রাণ দিয়ে তাকে ডাকতে পারি না। মন প্রাণ দিয়ে আমরা ভগবানকে ডাকতে পারি না, কিন্তু মন দিয়ে যারা ভগবানকে ডেকেছিল, ভগবান তাদের ডাকে সাড়া দিয়েছে। কাম লাগে কৃষ্ণ ভজে, যখন কৃষ্ণ পায় রসে, যখন কৃষ্ণ পায় রসে, তখন কাম ছাড়ি দাস হইতে সে হয় অভিলাষ, সে হয় অভিলাষ। যখন কেউ কৃষ্ণকে ডাকতে বসে চেয়ে চেয়ে ডাকে, কিন্তু চাইতে চাইতে যখন বুঝতে পারে আমি কি করলাম, আমি কি করলাম, যার কাছে না চাই, আমি কেন তার কাছে চাইলাম, তখন সে সব কিছু পরিত্যাগ করে আমার প্রাণ গোবিন্দের চরণ তলে লুটিয়ে পড়ে আর কেঁদে কেঁদে বলে, ঠাকুর আমি চরণ ছাড়া কিছু চাই না, আমি চরণ ছাড়া কিছু চাই না। আমি চরণ ছাড়া কিছু চাই না। আমায় ওই চরণে আমায় ওই চরণে দাস করো, আমি চরণ ছাড়া ওগো কিছু চাই না। আমায় ওই চরণে হরিব হরিব আমায় ওই চরণে, ওই চরণে দাস করো। আমি চরণ চরণ ছাড়া কিছু চাই না। হে গোবিন্দ দয়াময়, তোমার ওই চরণ হরি বল, হরি বল। তোমার দুর্লভ, ওই ব্রহ্মা দিন রাত ধ্যান করে তোমার ওই চরণ লাভ করতে পারে না, আর লক্ষ্মী দিন রাত বিষ্ণুর চরণ সেবা করে ওই চরণ লাভ করতে পারে না। নিতাই গৌর হরি হরি বল।
চরণ ছাড়া চরণ ছাড়া কিছু না ভাই ওই চরণে ওই চরণে দাস করো শুধু এ যুগে নয় যুগে যুগে তোমার ওই চরণে দাস করো শুধু এ যুগে নয় যুগে যুগে আমায় ওই চরণে দাস কর। শুধু এ যুগে নয় যুগে যুগে তোমার চরণ ছাড়া কোনো নাই। শুধু এ যুগে নয় যুগে যুগে চরণ ছাড়া কোনো নাই। শুধু এ যুগে নয় যুগে যুগে আমায় তরল ছাড়া শুধু এ যুগে নয় যুগে যুগে তোমার ওই চরণে দাস করো আমায় চরণ ছাড়া করো নাই। তোমার ওই চরণে দাস করো আমায় চরণ ছাড়া করো নাই। এ যুগে নয় যুগে যুগে আমায় ওই চরণে দাস করো। এ যুগে নয় যুগে যুগে আমায় চরণ ছাড়া করো নাই। শুধু এ যুগে নয় যুগে যুগে চরণ ছাড়া করো না হে এ যুগে এ নয় যুগে যুগে চরণ ছাড়া করো না হে। এ নয় যুগে হরি করো না হে চরণ ছাড়া করো না হে তোমার চরণ ছাড়া ছাড়া করো না হে হরি বল। যখন কেউ ভগবানকে ডাকে ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে, কিন্তু ভগবান তাকে ভুলিয়ে ভুলিয়ে রাখে বিষয়ে সম্পত্তি টাকা পয়সা দিয়ে। কিন্তু সত্যিকারের ভক্ত বুঝতে পারে এই বিষয়ে আশয়ে আমার মনের ক্ষুধা মিটাতে পারবে না। হ্যাঁ, তখন সে সব কিছু পরিত্যাগ করে গোবিন্দ চরণে গিয়ে শরণ নেয়। যে গোবিন্দ চরণ ব্রহ্মা দুর্লভ গোবিন্দের চরণ, কত মুনি ঋষি সেই গোবিন্দকে লাভ করতে পারে না ধ্যানে যোগে। আর সেই গোবিন্দই আমার চরণ ধরে কত সাধা সাধি করলো। আমি কি ভাবলাম আদর ও সাধে বিবাদ করে দাস, আমি কি ভাবলাম হয়তো মান করে বসে থাকলে আমার বধূ আমাকে হয়তো আরেকটু বেশি আদর করবে। কিন্তু আমি বুঝতে পারিনি সখী সে যে বহু বল্লভকার। আদর সাধে বিবাদে করি তা সয়ে আদার সাধে বাদে করি তারি সামনে
নিশি জল তো পরাণ রে। আহা মরি রে অহর নিশি জল তো পরাণ রে। আদর সাধে বিবাদ করি তা সয়ে অহর নিশি আমার পরাণটা চলে গেল। এতদিন আমি বুঝতে পারি নাই সোজে বহু বল্লভ কান। এই যে চন্দ্রাবলী কুঞ্জে গোবিন্দ আমার গেলেন, চন্দ্রাবলী গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে রাখলেন, তাহলে তার কাছে গোবিন্দ যাবে না কেন? কারণ সেও তো গোবিন্দকে স্মরণ করেছে। আর যে চন্দ্রাবলী শুধুমাত্র এই দাপর যুগে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে তা কিন্তু নয় বাবা। এই দাপর যুগে কুঞ্জ সাজিয়েছে তা নয়, চন্দ্রাবলীর গোবিন্দের জন্য অপেক্ষা সেই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগ থেকে চন্দ্রাবলী গোবিন্দের জন্য অপেক্ষা করে বসে আছে। এই চন্দ্রাবলী কিন্তু যে সে নয় বাবা, এই চন্দ্রাবলী হচ্ছে পূর্বজন্মে কে ছিল জানেন? শবরী। পূর্বজন্মে ছিল শবরী। শবরীর কথা তো শুনেছেন, যেই শবরী ছোট্টবেলা থেকে প্রত্যেক দিন রামচন্দ্রের জন্য কুঞ্জ সাজিয়ে রাখতো। কিন্তু কুঞ্জ সাজিয়ে রাখতে রাখতে সারা জীবনটা তার পেরিয়ে গেল। আজকে বুঝি আমার রাম আসবে, আজকে বুঝি আমার রাম আসবে। তাহলে সেই রামের অপেক্ষা করতে করতে শেষকালে যখন রামচন্দ্র এলেন শবরীর কাছে, তখন শবরী বৃদ্ধা বৃদ্ধা হয়ে গেছে শবরী। আর কিন্তু বৃদ্ধা বয়সেও আশা মনে ছাড়েনি আমার প্রভু রাম আমার কুঞ্জে আসবে। তা সেই বৃদ্ধা বয়সেও শবরী বসে বসে কুঞ্জ সাজাচ্ছে আর বসে বসে রাম নাম গাইছে। राम चरण सुखदाय, राम चरण सुखदाय, भज मन 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 राम चरण सुखदाय। निताई गौर हरि जय चरणन छे निकषे सुर सारी शंकर जटा समायो, जय चरणन छे निकषे सुर सारी शंकर जटा समायो। রামের চরণ আমি বন্দনা করব না কেন? কারণ এই চরণ থেকে উৎপত্তি হয়েছে কার? সুরসারি মানে মা গঙ্গা। গঙ্গার উৎপত্তি হয়েছে এই চরণ থেকে, আর সেই গঙ্গা স্থান পেল শিবের জটায়। তাই বলছে যেই চরণ সে নিকষে সুরসারি শঙ্কর জটা সময়, और जटा शंकरी नाम पायो है, जटा शंकरी नाम पायो है, त्रिभुवन तारन हारी, भजन राम चरण सुखदाई। এই যে রামচন্দ্রের চরণের বর্ণনা দিচ্ছে শীতলতার, তা কিন্তু নয় বাবা। এই ভজনের মধ্যে খুব সুন্দর একটা ঘটনার বর্ণনা দিচ্ছে। একটু ছোট্ট করে ঘটনাটা বলে দিই। হ্যাঁ, কি ঘটনা না, যখন রামচন্দ্র বাবা সীতা দেবীকে নিয়ে বনবাসে গেছিলেন, তখন তিনি নৌকায় পার হবেন, নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে আছেন সীতা দেবীকে সঙ্গে নিয়ে। এবারে রামচন্দ্র নাবিককে ডেকে বললেন, নাবিক তুমি আমাদের পার করে দাও। নাবিক বলল, হে প্রভু রাম, আমি তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম, আসুন প্রভু আমি নৌকায় আপনাদের ওঠাবো।
কিন্তু প্রভু আপনাকে আমি নৌকায় পার করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে ওরে বাবা, তুমি ঘাটের নাবিক পার করে দেবে, অর্থ নেবে, আবার কিসের শর্ত? বলে প্রভু আমার একটি শর্ত আছে, আপনাকে বলবো। বলে হ্যাঁ বলো, আর তো কোনো উপায় দেখছি না, কি শর্ত? না প্রভু, আমি শুনেছি আপনার ওই চরণ দুটি একটা পাথরে পড়েছিল, ওই পাথরটা নাকি একটা নারী মূর্তি ধারণ করেছিল। কে গো বাবা? অহল্যা। অহল্যা পাথর হয়েছিল না ঋষি গৌতমের অভিশাপে? আবার রামচন্দ্র যখন চরণ দিলেন নিজের রূপ ফিরে পেল। তাহলে আপনার ওই চরণ দুটি একটা পাথরে পড়েছিল, পাথরটা নাকি নারী মূর্তি ধারণ করেছিল। তা প্রভু আমার তো এই ছোট্ট নৌকাটি একমাত্র জীবিকার সম্বল, আর আপনি যদি আমার এই নৌকাতে চরণ দেন, আর আমার এই নৌকাটি যদি কোনো নারী মূর্তিতে পরিণত হয়ে যায় বা অন্য কোনো কিছুতে পরিণত হয়ে যায়, তাহলে আমি তখন কি করব? রামচন্দ্র তো বললেন ওরে বাবা, এই আবার কি বলে, তাহলে তো আমার জীবিকার সম্বলটি চলে যাবে। বলে তাহলে তুমি কি করতে চাও? না প্রভু আমার একটি মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। বলে হ্যাঁ বলো, আর তো কোনো উপায় দেখছি না। বলে প্রভু আপনার ওই চরণ দুটি আমি আগে একটু নিজের হাতে ভালো করে ধুইয়ে দেব, তারপরে আপনাকে নৌকায় ওঠাবো। ভগবান কি চতুর, যেজন ভগবানকে ভজনা করে ভগবান অপেক্ষা আরো বড় চতুর। আজকে রামচন্দ্রের চরণ সেবা করার জন্য দেখুন কেমন ছলনার আশ্রয় নিচ্ছেন। তাই নিজের হাতে রামচন্দ্র কোনো উপায় দেখলেন না, তখন চরণ দুটি বাড়িয়ে দিলেন, আর নাবিক নিজের হাতে রামচন্দ্রের চরণ দুটি ধুইয়ে দিচ্ছেন। কত সুন্দর শোভা হয়েছে। রামচরণ সুখদায়ী ভজ মন, রামচরণ সুখদায়ী ভজ মন। হরি নৌকায় উঠেছে, নৌকায় পার করে দিয়েছে। নৌকা থেকে নেমে রামচন্দ্র এসেছেন বনবাসে। নাবিককে দেওয়ার মতো অর্থ নেই। সীতা দেবী দিকে ইশারা করলেন। সীতা দেবী নিজের একটা অলংকার খুলে রাম দিতে গেলেন নাবিককে। তখন সেই নাবিক বলছে প্রভু রাম, আমি তো আপনার কাছে কোনো মজুরি নিতে পারবো না। বলে কেন? তুমি তো ঘাটের নাবিক, আমাদের পার করে দিয়েছো, মজুরি কেন নেবে না? কারণ আপনার কাছে কোনো মজুরি আমি নিতে পারবো না, তার কারণ আছে। বলে কি কারণ? তবে শুনুন প্রভু। নাই সে না নাইলেত, और धोबी से ना धोबिलेत, নাই সে না নাইলেত, धोबी से ना धोबिलेत, देके मजूरिया ये जात को ना बिगाड़े। এই জগতে যারা একই ব্যবসা করে প্রভু, তারা কিন্তু নিজেদের মধ্যে টাকা পয়সার লেনদেন করে না। নাই সে না নাইলেত, একজন নাবিক অন্য নাবিককে পার করে দেওয়ার জন্য তার কাছে টাকা নেই না প্রভু। রামচন্দ্র অবাক হয়ে গেলেন। বলে ওরে বাবা, আমার ব্যবসার নাবিকের ব্যবসা কবে থেকে এক হয়ে গেল? বলে প্রভু আপনার ব্যবসার আমার ব্যবসা তো দুটোই একই। আজকে প্রভু আমার কাছে এসেছেন, তাই আমি আপনাকে পার করে দিয়েছি, বিনিময়ে কিছু চাই না। প্রভু আয়ে মোরে ঘাট तो पार मैंने उतार दिन, प्रभु आए मोरे घाट तो पार मैंने उतार दिन, जब आऊंगा मैं तोरे घाट तो पार मोही उतारियो। বিনিময়ে কোনো মজুরি চাই না, কিন্তু আমি তো ছোট্ট নদীর কান্ডারি, আপনি তো এই ভবসাগরের কান্ডারি। আজকে আমি আপনাকে ছোট্ট নদী থেকে পার করে দিলাম। যেদিন আমার সকল ইন্দ্রিয় শিথিল হবে, যেদিন আমার ভবপারের ডাক আসবে, সকল কিছু ছেড়ে তোমার কাছে চলে যাব। তুমি ভব নদীর পারে কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকবে ঠাকুর। সেদিন যেন আমাকে আটকে রেখো না, সেদিন যেন তুমি আমাকে ভবসাগর পার করে দিও। নিদাই গৌর হরি।
तो पार मोहि उतारियो राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई निताई गौर हरि भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुख राम चरण सुख राम चरण এইভাবে বসে বসে সবরই নাম করছে। রামচন্দ্র এসে দাঁড়িয়েছে, সবরই বৃদ্ধা চরণ তলে লুটিয়ে পড়ে বলল, প্রভু আমি সারা জীবন তোমার অপেক্ষা করেছি, আর তুমি এই বৃদ্ধ বয়সে আমার কাছে এলে, এখন আমি কি দিয়ে তোমাকে সেবা করব? রামচন্দ্র বলল, সবরই তুমি কেঁদো না, এই জন্মে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, সেদিন তুমি হবে চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, সেই দিন তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তাহলে সেই চন্দ্রাবলী গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে রেখে তাকে যখন ভজনা করলো, তাতে আমার তো দুঃখ পাওয়ার কথা নয়, আমার গোবিন্দ তো সবার। রাধারানী কাঁদছে, হরি বল হরি। জানি তাই দেখুন, গান করতে করতে সময় শেষ, পদ এখনো শেষ হলো না, একটা পদ শেষ হলো না, সময় শেষ হয়ে গেল। হ্যাঁ হরি বল হরি বল। জানি তাই শ্রীমতী আশালতা সাহা রাধা গোবিন্দ মন্দিরের সেবার জন্য 250 টাকা দান করেছেন। নিতাই গৌর হরি বল হরি বল। আপনারাও যদি এইভাবে দান করতে চান, আপনারা অবশ্যই এগিয়ে আসবেন এবং আপনারা দান করবেন। জানবেন এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে, এই দান কোনোদিন ফেলা যাবে না। আচ্ছা আচ্ছা, হরি বল হরি বল। তাই আপনাদের এখানে বহু ভক্ত সমাগম হয়েছে, আপনাদের এই হরিবাসরের হরিনাম যেন বহুদিন ধরে চলতে থাকে, বছর বছর ধরে চলতে থাকে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। আমি এই ভিক্ষার ডালা নিয়ে দাঁড়ালাম, আপনারা যে যেমন পারবেন এখানে এসে একটু দান করে যান। সেই সঙ্গে সঙ্গে আমি পদগুলো গেয়ে যাই, আপনারা আসুন এবং এসে দান করুন, কারণ সময় একেবারে শেষের দিকে, পদগুলো না গাইলে কলহন্তরিতা শেষ হবে। আচ্ছা, উনি নাম বলতে বারণ করেছেন, এই বাবা কিছু দান করেছেন হরিনামের উদ্দেশ্যে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জানবেন ভগবানের উদ্দেশ্যে এই যে দান এই হরিবাসরে এসে করে যাচ্ছেন, ভগবানকে যদি 100টি টাকা দান করেন, ভগবান অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সেটাই। তাই এই ডালা আমি এই কমিটির দাদাদের হাতে তুলে দিচ্ছি। বাবা আমার 101টি টাকা দান করেছেন গোবিন্দ সেবার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনারা দান করবেন। আর ও মায়েরা, আমি ডালাটা দিয়ে দিচ্ছি কমিটির দাদাদের হাতে, আপনারা দান করবেন। তবে মনে থাকে জানো ও মায়েরা, ঠুংঠাং যেন আওয়াজ না হয়, ঠুংঠাং যেন আওয়াজ না হয়, বুঝলে তো? এই এখন আর ঠুংঠাং কেউ নেয় না। এই বাবা আমার 50টি টাকা দান করেছে গোবিন্দ সেবার উদ্দেশ্যে। নিতাই গৌর হরি বল। जो हम मानो बहुत करी मानो लो, जो हम मानो बहुत करी मानो ওই কানু কো মিনতি উপেক্ষি, कानू को मिनती उपेक्षी আসো আচ্ছা মেদিনীপুর নিবাসী হ্যাঁ প্রিয়াঙ্কা মান্না এবং প্রীতম মান্নার উদ্দেশ্যে তাদের পিতা 50টি টাকা দান করেছে। নিতাই গৌর হরি বল। সরে ভেল জর জর, সরে ভেল জর জর তা করো দর্শন
অলসয় পেকে আমার ধৈর্য লাজ মানুষ হয়ে ভই গেল মানুষই ভালো এখন জীবন রহত সন্দেহ এখন জীবন রহত সন্দেহ আর গোবিন্দ দাস কহে সতী ভাব গোবিন্দ দাস কহে সতী ভাবিনী গোবিন্দ দাস কহে সতী ভামিনী ওই কানুক ওই ছনলে ওই জানলে ওগো কৃষ্ণ প্রেমের এমন স্বভাব কৃষ্ণ প্রেমে এমন স্বভাব কৃষ্ণ প্রেমে এমন স্বভাব তারে কাঁদতে কাঁদতে জীবন যাবে কৃষ্ণ প্রেমের এই তো স্বভাব কাঁদতে কাঁদতে জীবনে যাবে যে কৃষ্ণ পায়ে প্রাণ শোভেছে কাঁদতে কাঁদতে জীবনে যাবে কৃষ্ণ পায়ে প্রাণ শোভেছে কাঁদতে কাঁদতে জীবনে যাবে কৃষ্ণ পায়ে প্রাণ শোভেছে কাঁদতে কাঁদতে জীবনে যাবে কৃষ্ণ প্রেমে এমন স্বভাব ওরে রাধে এখন কেঁদে কি হবে তখন কতবার করে বলেছিলাম ওই কৃষ্ণের সঙ্গে প্রীতি করিস না কৃষ্ণের বাঁশি যখন শুনেছিলি কান দুটোকে চেপে ধরেছিলাম আমাদের কথা শুনিসনি আমরা বললাম সে হচ্ছে গো রাখাল সে হচ্ছে গো রাখাল আমরা বললাম গরুর রাখাল আর আর গো কথার আরেকটা অর্থ হচ্ছে পৃথিবী তুই ভাবলি পৃথিবীর রক্ষাকর্তা সে হ্যাঁ তাই আমরা যতই তার দুর্নাম করেছি তুই সুনাম ভেবে তার সঙ্গে প্রীতি করেছিস শুনইতে কানু মুরলী রব মাধুরী তব মোহে রোখলি ভোর তখন বারবার করে বলেছিলাম ওই বাঁশি শুনিস না এখন যখন তার সঙ্গে প্রীতি করে এমন তোর দশা হয়েছে আর কি করবি সখী এখন তুই কাঁদ হ্যাঁ তুই কাঁদ আর তোর চোখের জল দিয়ে প্রেম তরুর বীজকে সিঞ্চিত কর তখন রাধারানী আমার কেঁদে কেঁদে বলেছে স্বর্ণ বর্ণ বিবর্ণ ভই গেল পূর্ণ বিধ মুখ পূর্ণ ভেদ স্বর্ণ বর্ণ বর্ণ ভই গেল নয়ন পঙ্কজ লোরে ভি গেল হিয়া কয়ম্বর মাঝিরে রাধারানী কাঁদতে কাঁদতে সখীদের বলছে ওরে রাধে আরে আমি এমন মান করব না এই তোদের হাতে ধরে বললাম যমুনার জল ছুঁয়ে বললাম আরে আমি এমন মান করব না এখন তোরা কৃষ্ণ ধন দিয়ে আমাকে বাঁচা তখন সখীরা বলছে রাধে তুই এমন ভাবে কাঁদিস না তোর কান্না কি আমরা সহ্য করতে পারি মান করেছে আরো অনেক পদ বাবা সময় শেষ হয়েছে তাহলে মিলন করে দি তোর কান্না না আর হয় সময় লেগে যাবে হরি বল না পরের দল আবার চলে আসবে তো সময় প্রত্যেকদিন আমি অনেক নিয়ে নিচ্ছি হ্যাঁ তা ঠিক আছে রাধে মান করেছিস বেশ করেছিস এইভাবে কাঁদবি না মেয়েরা যদি মান করে বসে বসে কাঁদে তাহলে মান করে আর লাভটা কি হয় কাঁদবি না এইভাবে মান কয়লি তো কয়লি কলহি কাহি কাঁদসি ওইটারু তুয়া নিজ ভবনে এই দেখ চুপ করে বসে থাক শো কাহা যাও আপহি আও পুনঃ লুটাও আবু চরণে পুনঃ লুটাও চরণে তোর গোবিন্দ কোথায় যাবে এক্ষুনি ছুটে আসবে তোর কাছে আবার চরণ ধরে তোকে সাধবে ওরে প্রেম কারিগর মোরা যত সখীগণ ভাঙিলে গড়িতে পারি প্রীতির
কারিগর তোরা প্রেমের কারিগর, তাহলে প্রেম রত্ন গড়ার জন্য কি রেখেছি? সব রেখেছি। দেহ ভাতি নাশা চুনি নিঃশ্বাস পবন, আর হৃদয় হাফরি উদ্দীপন হুতাশন, সব সাজাই রেখেছি, সাজাই রেখেছি। প্রেমের রত্ন গড়ার তরি সাজাই রেখেছি। বাবা, তোরা এত বড় প্রেমের কারিগর, তা তোরা বালা করতে পারিস? বলে হ্যাঁ পারি, কিন্তু করি না। বলে কেন? আমরা বালা করি না কারণ বিশ্বভানু বালার জ্বালাই পড়েছি যে, তাই আমরা বালা করি না। আচ্ছা তোরা হার গড়তে পারিস? বলে হ্যাঁ হার গড়তে পারি, তবে 1 লহর থেকে 6 লহর অব্দি গড়ি। 1 লহর কার গলায় পরাস? আমরা 1 লহর তার গলে পরাই, 1 লহর তার গলে পরাই। যারা 1 2 আর 2 জানে না, 1 লহর তার গলে পরাই। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বিদায় গৌর হরি। 2 লহর কার গলায় পরাস? যাদের যুগল মন্ত্র উপাসনা তাদের গলায় 2 লহর। 3 লহর যারা ত্রিতাপ জ্বালাকে জয় করেছে। 4 লহর যারা চতুর্বর্গ ফল চাই না। 5 লহর যারা পঞ্চতত্ত্বকে জয় করেছে। আর 6 লহর যারা ষড়রিপুকে বশ করেছে। তাহলে এত বড়ই যদি তোরা প্রেমের কারিগর, তাহলে আমার ভাঙা প্রেমটাকে জোড়া লাগিয়ে দে। রাধে তুই কেমন ভাবে কাঁদিস না? এই দেখ দুতি, এই দুতি, তাড়াতাড়ি যা, গোবিন্দের কাছে যা, গোবিন্দকে নিয়ে আয়। তবে জানিস দুতি, যেন ঠিক করে কথা বলবি, আমাদের রাধারানীর যেন দর থাকে, আমাদের রাধারানীর যেন দর না পড়ে যায়। তাহলে তুই ভেবে চিনতে সুন্দর করে গোবিন্দের কাছে গিয়ে কথা বলবি। এবার দুতি চলেছে গোবিন্দকে আনার জন্য। জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, গমন করল নারী, গমন করল নারী, বংশী বট যাবট, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে দুতি। কোথায় খুঁজছে? মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা শোভনে হেরত সঘন, রাধা শোভনে হেরত সঘন, শৈল কিনারে। ওরে বাবা, সব দিকেই খুঁজে বেড়াচ্ছি, কোথাও গোবিন্দকে কেন দেখতে পাচ্ছি না। মনে মনে ভাবলো আচ্ছা গোপাল সেখানেই থাকতে পারে যেখানে গরুর পাল। যাহা ধেনু সব করত হীরা, যাহা ধেনু সব করত হীরা, তাহাই চলত জোরে উলুধ্বনি, শ্রীরামে সুদামে বসুদাম মঙ্গল, শ্রীরামে সুদামে বসুদাম মঙ্গল, কত বলো বীরে। বলে বাবারে বাবারে, সবাইকে দেখতে পাচ্ছি, কানাই কোথায়? বলো রাম আছে কানা রাম নাই, বলো রাম আছে কানা রাম নাই। সবাইকে দেখতে পাচ্ছি, বলরামকে পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কানাই রাম কোথায় গেল? কানাই রাম কোথায় গেল? তখন খুঁজতে খুঁজতে শেষকালে দেখে কি না, ওই যমুনার কোলে কদম গাছে হেলান দিয়ে গোবিন্দ আমার লুটিয়ে পড়ে কাঁদছে। যমুনা কুলে নৃপহি মূলে লোঠত বনওয়ারি, যমুনা কুলে নৃপহি মূলে লোঠত বিহারে, চন্দ্রশেখর ধুলি ধূষণ, চন্দ্রশেখর ধুলি ধূষণ, লোঠত প্যারি প্যারি, লোঠত প্যারি প্যারি। বলে বাবা বাবা দেখো দেখো, এত দুঃখ
দুঃখে রাধার নাম ছাড়ি না, কানাই এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই, দুঃখে রাধার ছাড়ে নাই, এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই। বলে আমাদের প্রাণ গোবিন্দ এত দুঃখেও নাম ছাড়ি নাই। আমাদের কালে গোবিন্দ এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই। নাম করছে ভালোই করছে, কিন্তু এবার আমি যদি গোবিন্দের কাছে এবার গিয়ে বলি, দেখুন গোবিন্দের কাছ থেকে, গোবিন্দ তো রাধারানীর কাছে চলে এসেছে, মান করে বসেছিল, রাধারানী মুখ ফিরিয়ে চাইনি। এবার দূতি যদি এসে বলে যে বধূ তুমি তাড়াতাড়ি চলো, আমাদের রাধারানী তোমার জন্য কেঁদে কেঁদে ব্যাকুল হয়েছে, তাহলে কি রাধারানী দর থাকবে গো? দর, হ্যাঁ, তাহলে রাধারানী দর থাকবে না। তাহলে এমন ভাব আমাকে করতে হবে যাতে প্রাণ গোবিন্দ নিজে আমাকে বলে যে দ্রুতি তুমি আমাকে রাধারানীর কাছে নিয়ে যাও। তাই বলে দ্রুতি এমন ভাবে ঘোমটা টেনে ভাব করে কৃষ্ণের সামনে দিয়ে চলে যাচ্ছে যেন কৃষ্ণকে দেখতেই পাইনি, আন কাজে যাচ্ছে। গোবিন্দ বসে আছে কদম গাছের তলায় আর ঘোমটা টেনে সামনে দিয়ে এমন ভঙ্গিমায় যাচ্ছে, দেখুন। সামনে দিয়ে দ্যুতি একেবারে নুপুর বাজাতে বাজাতে ঘোমটা টেনে চলে গেছে। গোবিন্দ দেখেছে দ্যুতি, ও দ্যুতি দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছ কোথায় দ্যুতি, দাঁড়াও। আরে বধূ তুমি এখানে বসে আছো? ও দ্যুতি এই দেখো আমি এখানে, এই দেখো আমার সারা গায়ে আমি ধুলো মাখিনি গো, এই বসেছিলাম বলে ধুলো লেগে গেছে। তা আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি নাকি যে তুমি ধুলো কেন মেখেছো, তোমার গায়ে কেন ধুলো? আমি তো নিজের কাজে যাচ্ছি, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো? বলে কেন দ্যুতি তুমি আমাকে নিতে আসোনি? আমি কেন তোমাকে নিতে আসবো? আমাকে নিতে আসোনি? বলেন না তুমি ভাবছো বুঝি আমি তোমায় নিতে এসেছি, তুমি ভাবছো বুঝি আমি তোমায়, হরি তুমি ভাবেছো কি তাই আমি তোমায় নিতে এসেছি, ভাবছো বুঝি আমি তোমায় নিতে এসেছি। তাহলে তুমি আমায় নিতে আসোনি, কেন এসেছো? আমাদের রায় রাজা করবে মান দেবতার পূজা, 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 পূজার তরে পূজার তরে পূজার তরে কৃষ্ণ কলি তুলতে এসেছি, নিতে এসেছি। তুমি ভাবেছো কি তাই আমি তোমায় নিতে এসেছি, তুমি ভাবেছো কি তাই আমি তোমায় নিতে এসেছি, তুমি ভাবেছো কি তাই আমি তোমায় নিতে এসেছি। এই দেখো আমাদের রাধারানী মান দেবতার পুজো করবে। বলে বাবা সেটা আবার কোন দেবতা গো? বলে হ্যাঁ মান দেবতার পুজো করবে, সেই পূজার জন্য কৃষ্ণকলি ফুল তুলতে এসেছি। মানে কথাই বলে দিল যে তোমাকেই নিতে এসেছি, তবু সোজা কথাই বলবে না দ্যুতি। বলে দ্যুতি এইভাবে বলো না, শোনো রাধে গোবিন্দ শ্যাম তুয়া লাগে বুঝাইব হামো, আবার যদি রায়ধানী করে কিছু রোষ আপনা হতে মেনে নিও আপনার দোষ। ঠিক আছে দ্যুতি তুমি চলো আমি এক্ষুনি আসছি।
দুতি বলছে রাধে আর কাঁদিস না এইভাবে, তোর গোবিন্দ এলো বলে। তখন রাধারানীর কাছে গোবিন্দ যে এসেছে, তখন গোবিন্দ বলছে রাধে আজকে সকালবেলায় তো তুমি আমাকে তোমার কুঞ্জে প্রবেশ করতে দিলে না, কিন্তু তোমার কাছে আসতে গিয়ে কি হয়েছিল জানো? বলে কি হয়েছিল মধু? তবে শোনো, গত রজনীতে আসিতে পথে, কত রজনীতে আসিতে পথে, একটি যুবতী ধরিল হাতে, একটি যুবতী ধরিল হাতে। চুপ কর তুমি, আস্তে, চুপ করো। কালকে আমার কাছে আসতে গিয়ে কোন যুবতী নাকি তার হাত ধরে টেনেছে, আর সেই গল্প তুমি আমাকে শোনাতে এসেছো? যাও, আমি তোমার সাথে কথা বলবো না। বলে না শোনো, যুবতীটা কেমন দেখতে, কোথায় থাকে, আমার কোনো কিছু জানার দরকার নেই। আচ্ছা বিশাখা তুমি শোনো, কি করে হাঁটে? সে যে উলেটো চরণে চলিয়া যায়, উলটা চরণে চলিয়া যায়, নাকের ওই আগাতে কথাটি কয়। আবার নাকে নয় আগাতে কথাটি কয়। রাধারানী বলছে হ্যাঁ রে ললিতা, আমার বধূকে ধরেছিল উল্টো পায়ে হাঁটে, নাকে নাকি কথা বলে। তাহলে তো এরকম শুনেছি পেতনিরা উল্টো পায়ে হাঁটে, নাকে নাকি কথা বলে। তা আমার বধূকে কি কোনো পেতনিতে ধরেছিল নাকি? বলে যেমন তেমন পেতনি নয়, কোথায় থাকে জানো? জলের কান্ধারে তাহারি ঘর, জলের কান্ধারে তাহার ঘর, মোড়ে লইয়া ধুইল তাহার ভিতর। মনে লইয়া থইল তাহার ভিতর। ওরে বাবা, এতদিন তো জানতাম পেতনি থাকে গাছে, আমার বধূকে জল পেতনিতে ধরেছিল। বধূ তোমাকে পেতনিতে সারা রাত্রি জলের মধ্যে রেখেছিল, ভাগ্যিস আমার বধূর দম বন্ধ হয়ে যায়নি। রাধে গো, তোমার কাছে আসতে গিয়ে দেখি পেতনি আবার আসছে। ওই বুঝি আবার আসছে পথে, ওই বুঝি আবার আসিছে পথে, ওই বুঝি আবার আসছে পথে, ওই বুঝি আবার আসিছে পথে। এখন আমাকে বাঁচাবে কে এমন আছে? 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 কে আমায় বাঁচাবে? কে আমায় বাঁচাবে? আমি তো সবাইকে বাঁচাই, কে আমায় বাঁচাবে? আমি তো সবাইকে বাঁচাই, কে আমায় বাঁচাবে? বধূ, এই রাধারানী বেঁচে থাকতে আমিও দেখবো কোন পেতনি তোমাকে কি করতে পারে। তখন ভয় কি বলিয়া লইল কোলে, ওই কি বলিয়া লইল কোলে, তখন ভয় কি বলিয়া লইল কোলে। ওই কি বলিয়া লইল কোলে। চণ্ডীদাসে কয় বচন ছলে, চণ্ডীদাসে কই বচন চলে, আর ভয় নাই হে, আরে ভয় নাই রে, ওহে আমার পরাণ বধূ, আর ভয় নাই হে। ওহে আমার বরণ বধূ, আর ভয় নাই রে। আর তোমার ভয় নেই। ললিতা বিশাখা বলছে রাধে করলি কি? তোর বধূকে যে ধরেছিল চন্দ্রাবলী সখী পদ্মা, তাহলে যে বললো উল্টো পায়ে হাঁটে, তোর বধূকে ধরে পিছন দিকে হেঁটেছিল। বললো জলের মধ্যে থাকে, আসলে পদ্মা এসেছে পদ্ম শব্দ থেকে, পদ্ম জলে হয়। বললো যে নাকে নাকি কথা বলে, আসলে পদ্মার গলাটা একটু খোনা গলা, তাই বলেছে। যাক সখী, আর তোর আমার মানকে আনিস না, আমার বধূর কাছে আমাকে থাকতে দে বধূ, আর তুমি আমাকে দূরে ঠেলে দিও না, আর আমি তোমার উপরে মান করব না বধূ। এসো, আর দূরে দাঁড়িয়ে কেন বধূ, আমার হৃদয়ে এসো, আমার হৃদয়ে।